না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। তুমি ফেসবুকে হেগে বেড়াও। পার্কে বা হোটেল রুমে যাই না। আগে সরস্বতী পুজো অন্যরকম ছিল, তবে আমার কোনো বয়ফ্রেন্ডই আমাকে কোনোদিনও সরস্বতী পুজোর সময় পার্কে নিয়ে যায়নি। এই দিক থেকে আমি লাকি। তার মানে কচু ক্ষেত, কচু খেতে যেতে সেট আর খুব ইচিং প্রবলেম আছে তোমাদের হয়তো, চুলকানি। আর সরস্বতী পুজোর দিন ওই ছাপড়িদের মতো হার চুড়ি গয়না ব্রাইডাল মেকআপ ওইসব কিচ্ছু না, একদম লাইট মেকআপ, হালকা একটা শাড়ি, হালকা জুয়েলারি। এতেই কিন্তু অনেক মিঙ্গল ছেলেরাই আমাকে দেখেছে তাদের গার্লফ্রেন্ডদেরকে লুকিয়ে। তোমার তো আর মেকআপ দরকার হয় না, আর তোমার দিকে মিঙ্গল ছেলে দেখবে না কেন? তোমার তো আহা টমাটার বারে মজাদার, ওহো টমাটার বারে মজাদার অল টাইম বেরিয়ে থাকে, তাই জন্য তাকাতে বাধ্য। আর যারা তাকায় তারা খুব একটা ভালো ছেলে। সৌনক হয়তো অন্য কোনো মেয়েদের দেখেছে, সে দেখতেই পারে, সবার চোখের স্বাধীনতা আছে, আমারও আছে। আমি অনেক ছেলে দেখেছি, কিন্তু মনের মতো ছেলে কোনোটাই দেখতে পেলাম না। এখন ছেলে দেখার বয়স, সময়, ধৈর্য কোনোটাই নেই। সে এক জামানা ছিল যখন খেলা হতো, এখন খেলা ছেড়ে দিয়েছি, এখন জায়গা করে দিয়েছি, এখন রিটায়ার্ড আমি। হ্যাঁ, রিটায়ার তো করে দেবেই, কারণ তুমি তখন মাসি লিডার, বুঝতে পারলে না?